প্রচন্ড আওয়াজ। দেখুন ভিতরটা একবার। এই প্যান্ডেলের বাইরেটাও যেমন একটা আমাদের সংস্কৃতি এবং বর্তমান প্রেক্ষাপটটাকে তুলে ধরা হবে, তেমন এর ভিতরটাও কিন্তু যেটা দেখতে পাচ্ছেন, এই যে স্ট্রাকচার বা যে এই যে শিল্পটা করা হয়েছে, শিল্পকলাটা, এটা কিন্তু সম্পূর্ণ লোহার। মায়ের প্রতিমার উপর দিয়ে কিন্তু ছোট্ট করে একটা লাইট রাখা হয়েছে, আপনারা দুপুরে দেখতে পাচ্ছেন। সব জায়গায় যে লাইটের কাজ হবে বা লাইটের পূজা মণ্ডপ তৈরি হবে এরকম কিন্তু কোনো কথা নেই। দুটো জাহাজের উপরে কিন্তু এই থিমটা রাখা হয়েছে। একেবারে অবিকল এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে বাইরেটা কিন্তু সাজানো হচ্ছে। একটু কাজ বাকি আছে, যার জন্য করে কিন্তু পঞ্চমীতে বা সোমবারে এর উদ্বোধন হবে। তো প্রতিবার যেভাবে আপনাদের চোখ ঝলসায়, সেভাবে কিন্তু এবারও চোখ ঝলসাতে বাধ্য। আপনারা আশা করি এই জায়গায় হয়তো আসতে পারবেন না, আমি যেখানে দাঁড়িয়ে আছি, তাই উপাস থেকে দেখতে পারবেন বাইরে থেকে। আর ভিতরটা আপনারা যেটা বললেন, আগামীকাল কিন্তু উদ্বোধন থাকছে এবং সাধারণ মানুষে কিন্তু এসে দেখতে পাবে। ভিতরটা কি সাংঘাতিক এবং সুন্দর, ছোট ছোট পাত কেটে কেটে এইভাবে কিন্তু ফুলের মতো আকার দেওয়া হয়েছে। কি সুন্দর লাগছে দেখুন একবার। একদম সাইলেন্ট থাকতে হবে আপনার, তবেই কিন্তু আপনি সবটা অনুধাবন করতে পারবেন। সো গাইজ, হোয়াটসঅ্যাপ, ইটস ইওর ভাই কেবি অ্যান্ড ডে বাই ডে আরো একটি পুজো ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। জীবন মানে দৌড়, আসে দৌড়ের আনন্দ ভাগ করে নিতেই কিন্তু আমি এইভাবে ছুটে চলেছি আর আপনাদেরকেও এরকম ভিডিও দেখাতে পারছি। সো গাইজ, আজকে আমার তালিকায় আছে সেন্ট্রাল কলকাতার অন্যতম সেরা 6টা প্যান্ডেল। দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার একটা অনুরোধ রইল। অবশ্যই ভিজিট তো করবেনই এবং ভিডিওটা প্রথমে দেখতে হবে, তারপর এসে আপনাদের কিন্তু ভিজিট করতে হবে। দেখতে দেখতে মহালয়ার পর আমরা আজকে তৃতীয়াতে চলে এসেছি। তবে তৃতীয়া বলেই যে সমস্ত জায়গায় পুজো প্যান্ডেলগুলো উদ্বোধন হবে এমন কোনো কথা কিন্তু নেই। তবে এর মধ্যেই মহালয়া থেকে দেখলাম যে বেশ কিছু প্যান্ডেল কিন্তু উদ্বোধন হয়ে গেছে এবং মানুষ সেখানে বিপুল পরিমাণে ভিড়ও, মানে রীতিমতো মহালয়ার দিনই মানে জমিয়ে ফেলেছেন। বাই দ্য ওয়ে, আমি কিন্তু এই মণ্ডপগুলো কোনো রকম র্যাঙ্ক বা 1 2 3 করে, মানে তাদের যে পজিশন হিসেবে কিন্তু আমি রাখিনি। আমি এটা আমার ক্যামেরা বা আমার ভিডিও করার সুবিধার্থে আমি এই মণ্ডপগুলো এভাবে সাজিয়েছি। আপনারা আসলে অবশ্যই আপনাদের নিজেদের ধারণা অনুযায়ী আপনারা বুঝতে পারবেন কোন প্যান্ডেল কতটা ভালো এবং কার থেকে কে কতটা ভালো করেছে। চলুন আর দেরি করবো না। তো আজকের প্রথম শুরুতে যে প্যান্ডেল আপনাদেরকে নিয়ে যাবো, বা আমি অলরেডি সেখানে আছি, আপনারা আমার পিছনটা দেখে বুঝতে পারছেন, সামনের দিকটা নিয়ে যাবো। চলুন যাওয়া যাক। कौन सी वाली थीम हो रहा है? व्हाइट हाउस व्हाइट हाउस लंदन का। लंदन। अच्छा, अब पता चल गया आपको? এই তালিকার প্রথমে আমি যে প্যান্ডেলটার নাম শোনাবো আপনাদেরকে, বা আপনারা যেটা দেখতে চলেছেন, দেখে বুঝতেই পারছেন আমি এখন আছি মোহাম্মদ আলী পার্ক। তো চলুন মোহাম্মদ আলী পার্কের এবারে থিম আপনাদেরকে একেবারে একটু সামনে থেকে দেখাবো। हमको नहीं पता था, आप पता चल गया। क्या आप आप पहली बार आए तो हमको उस समय पता नहीं था, आप हमको पता चल गया वो क्या अच्छा, यही बात है। ठीक है, एक देखने का बात समझ में आया। বহুত বড়িয়া। তো বুঝতেই পারছেন আমি এর আগের বার এসেছিলাম এবং আমি বেশ কয়েকজনকে জিজ্ঞাসা করেছিলাম, ওনারা এখানকারই, তো বলতে পারিনি যেখানে কি থিম হতে চলেছিল আর কি। এখন কিন্তু সবাই বুঝতেই পারছে যে এই স্ট্রাকচার যখন খাড়া করা হয়েছে তখন আর বাকি থাকে না বোঝার। এখন বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু সেই হোয়াইট হাউস নির্মাণ হতে চলেছে পুরোপুরি। দেখুন এখন রঙের যে কাজটা সেইটা কিন্তু হচ্ছে, দূরে দেখা যাচ্ছে ওই যে, দেখুন একবার। ভাই চালু কবে হবে, কবে স্টার্ট কবে? ये संडे का दिन चालू होगा। संडे का दिन संडे का दिन चालू होगा। रविवार। हाँ, ओपनिंग संडे का दिन इसका होगा। अच्छा अच्छा, तो ভিতরে প্রতিমা প্রতিমা है इसके अंदर? हाँ, आ गया। अच्छा, जाके अंदर देख सकते हैं। लाइट तो अभी स्टार्ट नहीं किया, लाइट अभी नहीं लगा। লাইট লাগায় নাই अभी। তো গাইস চলুন একবার ভিতরটা আপনাদেরকে দেখাই যে কিরকম, কতটা কাজ হয়েছে বা তারা কতটা এগিয়েছেন আর কি। ভেতরে তো এখনো পুরোপুরি অন্ধকার, লাইটের কাজ তো এখনো হয়নি। এই যে দেখতে পাচ্ছেন লাইটগুলো কিন্তু এখনো সব লাগানো হয়েছে সবে মাত্র। ভেতরটা পুরোপুরি অন্ধকার আর প্রতিমা কিন্তু এই রাখা আছে, মানে পুরোটা কভার করা আছে পর্দা দিয়ে। তো গাইস দেখুন এই যে এগুলো একের পর এক কিন্তু এখনো দাঁড় করানো আছে, এখনো পর্যন্ত লাগানো হয়নি। ভাই এগুলো কি আছে, মানে প্যান্ডেলের সরঞ্জাম তো এই হচ্ছে ব্যাপার, এগুলো কিন্তু লাগানো হবে। তো সমস্ত জায়গায় উদ্বোধন বা
বড় বড় ক্লাবগুলোতে উদ্বোধন হয়ে গেলেও কিন্তু বেশ কয়েকটা জায়গায় এখনো পর্যন্ত উদ্বোধন বা প্যান্ডেলই পুরোপুরি নির্মাণ হয়নি। উপরটা দেখুন একবার, এরকম একটা বড় ঝাড়বাতি এখানে লাগানো আছে, যেটা শ্রীভূমির মধ্যে গেলে অবশ্যই আপনারা দেখতে পাবেন। এরকমই প্রায় প্রতিটা প্যান্ডেলের বা মণ্ডপের উপর এরকম ভাবে লাগানো আছে, বেশ সুন্দর লাগবে। আলো দিলে অবশ্যই তো বুঝতে পারবেন। আর এই পাশে তো বিশেষ আলোর সুব্যবস্থা আছে, যেটা পুরোপুরি মানে এই সাইডে মায়ের বা প্রতিমার উপরে থাকবে বা উপরে পড়বে। তো ভাই এটা প্রস্থান না, এটা आगे इधर से आने का वहां से जाने ইধার আনেগা ইধার জানেগা। তো বুঝতে পারছেন, এটা হচ্ছে এই পথ দিয়ে কিন্তু ঢুকবে এবং এটা দিয়ে বেরোতে হবে। আমি যেটা দিয়ে আসলাম মূলত সেটা হচ্ছে বেরোনোর পথ। বাই দ্য ওয়ে, এখন দুটোই একই ব্যাপার, কারণ এখন সাধারণ মানুষের জন্য অ্যাভেলেবল হয়নি। তো প্রতিমা কিভাবে দেখাবো আপনাদেরকে, এখন যেহেতু অন্ধকার। ভাই একটু দেখানো যাবে কি প্রতিমা? थोड़ा उठाए इसको इधर, দাদু थोड़ा उठाए इसको थोड़ा। তো গাইস, এই যে দেখুন যতটা দেখা যায় আমি আপনাদেরকে দেখাচ্ছি। পুরো পর্দাটা উঠালাম, এই হচ্ছে মায়ের মুখ। দেখুন লাইট হলে হয়তো আরো একটু ভালোভাবে বোঝা যেত, বা এই প্রতিমার সম্পূর্ণ যে চকমা সেইটা কিন্তু আপনারা বুঝতে পারতেন। তবে আশা করি আপনারা আসলে ভালোভাবে দেখতে পাবেন। লাইটের যে সুব্যবস্থা সেটা কিন্তু হয়ে যাবে, রবিবারে কিন্তু চালু হয়ে যাবে। হয়তো আমি আর দেরি করব না, তো চলুন এর পরের যে প্যান্ডেল সেটা আপনাদেরকে নিয়ে যাব, সেটা হচ্ছে চোরবাগান সার্বজনীন। তো স্যার, গতবারের তুলনায় এবারে কি মানে গ্যাঞ্জাম একটু বেশি আছে? এবার একটু কমই হবে, কারণ গতবারও খুব বেশি একটা লোক হয়। কিন্তু এবারে যে পরিস্থিতির মধ্যে পড়েও মানুষ প্রতিমা দেখার যে একটা ইচ্ছে, সেটা কি আছে বলে মনে হচ্ছে আপনার? হবে হবে, এবার তো হওয়ার কথা আছে। তো ঠিক আছে, ধন্যবাদ স্যার। আমরা এখন যাব, এবার হচ্ছে চোরবাগান সার্বজনীন। দেখতেই পাচ্ছেন কতটা মানে ভিড় এই রাস্তার মধ্যে হয়ে থাকে, এবং গাড়ির অগন্তি গাড়ি কিন্তু যেতে থাকবে। আপনারা অবশ্যই দেখে চলাচল করবেন। যতই পূজা মণ্ডপ ঘুরুন বা যতই জায়গা ঘুরুন না কেন, অবশ্যই রাস্তাঘাট কিন্তু দেখে চলাচল করবেন। पूजा कैसे चल रही है आप लोगों को? इसको पूजा कैसे चल रही है? पूजा धूमधाम से चल रही है, धूमधाम से चल रहे धूमधाम से चल रही है आपको? हम लोग मनाएंगे, अच्छा मिलना चाहिए। अच्छा चल रहा है, अच्छा इसको दिए ना, इसको दिए ना, मुझे हाँ बोल। अच्छा चल रहे अच्छे चल रहे हैं। इसको बोलो, दिए। घूमेंगे आप लोग क्या इधर फिरेंगे। रहने वाले? हाँ यही गए, अब यहीं पर रहते हैं आप? इसको बोल। ठीक है, कोई बात हाँ। नहीं। ठीक है, कोई बात नहीं आएगा। सुनो ना, आप बोलिए। क्या बोले भैया, दुर्गा पूजा आ रहा, थीम हो रहा है इधर? इधर कौन सा वाला थीम हो रहा है? ये सब मालूम नहीं। विक्टोरिया का नहीं, विक्टोरिया नहीं है, विक्टोरिया नहीं है, आप बताइए। विक्टोरिया नहीं, हमें बता दिया। भैया हम तो बोले, मुझे अब लगा आपको ये पता है? अमेरिका का सीन हो रहा है। तुमको पता है क्या? बताइए। तो ठीक है, चलते भाई। तो गाइस यही है, और इन सब रहते हैं यहाँ पर। और एक बात बोलना चाहता हूँ मैं कि मेरा जो हिंदी है ना, वो आप लोगों को थोड़ा दिक्कत हो सकते हैं, पर कभी कभी मैं इससे ही चला लेते हैं, ठीक है। যতই পুজো প্যান্ডেল করুন বা যতই পুজো মণ্ডপ একটার পর একটা পার করুন, আপনারা অবশ্যই রাস্তা পারাপার দেখে করবেন। আর রাস্তা দিয়ে যাওয়ার সময় অবশ্যই এই ব্যারিকেডগুলোকে ব্যবহার করার চেষ্টা করবেন। দেখুন এই সেন্ট্রাল এভিনিউতে কিন্তু এরকম একটা সুব্যবস্থা করা হয়েছে, যেহেতু পুজোর এরকম একটা ভিড় হয়ে থাকে, তো সেহেতু সাধারণ মানুষের জন্য পথ চলার জন্য এইগুলো দেওয়া হয়েছে। এইগুলোকে ব্যবহার করবেন। আপনি অজান্তেই বা ভুলবশত ওপাশ দিয়ে যাওয়ার চেষ্টা করবেন, সেটা কিন্তু আপনার ক্ষতি হতে পারে। তো গাইস, অবশেষে আমি কিন্তু চলে এসেছি সেই চোরবাগান সার্বজনীনের একেবারে সামনে। মানে এই পথ দিয়েই আমি এসেছি, দেখুন ছোট গলি, এই পথ দিয়েও আসতে পারেন। তো এখনো পর্যন্ত এসে আমি যেটা দেখতে পাচ্ছি, আজকে তৃতীয়া, এখনো পর্যন্ত কিন্তু পুরোপুরি প্যান্ডেল কমপ্লিট হয়নি। আমার সামনেটা দেখুন একবার, দেখতে পাচ্ছেন এই যে পুরো স্ট্রাকচার, এগুলো কিন্তু লোহার তৈরি হচ্ছে। এই পাইপ মানে কাজ চলছে রীতিমতো, দেখতে পাচ্ছেন। এই গেটটা, এগুলো তো সম্পূর্ণ লাইটের উপরে থাকবে, লাইট থাকবে এই গেট। এবং সার্বজনীনের ভেতরের যে আঙ্কেল, এবারের থিম কি থাকছে এখানে? এবারের থিম মা দুর্গা। আচ্ছা, তো এবারের থিম এখানে মা দুর্গা। টোটালটাই কিন্তু এই আপনাদেরকে দেখালাম। দেখুন এখানেও কিন্তু কিছু স্ট্রাকচার করা হয়েছে,
সামনেটা হয়তো সাজানো হবে, আর কাজ এখনো মূলত কিন্তু হয়ে ওঠেনি। সামনেটা এই হয়েছে, যেটা কথা বলে জানতে পারলাম যে ওনারা একেবারে কমপ্লিট বলতে রবিবারেই কিন্তু সর্বসাধারণের জন্য কিন্তু এই গেট খুলে দেবেন, প্রতিমা দেখতে পারবেন। তো গাইজ অবশেষে ওনাদের থেকে একটু পারমিশন নিয়ে মানে আমি কিন্তু চলে এলাম একেবারে সেই চোরবাগান সার্বজনীনের মানে প্যান্ডেলের ভিতরে। প্যান্ডেলের ভিতরটা আপনাদেরকে অবশ্যই দেখাবো। মানে আমি এসছি এই পথ দিয়ে, ভিতরটা কিন্তু এসির ব্যবস্থা, সুন্দর একটা ঠান্ডা ওয়েদার, বাইরে থেকে এসে যেটা উপভোগ করছি। বাইরে আপনারাও কিন্তু আসলে এটা দেখতে পাবেন, এই আলোর যেটা কাজ আছে সেটা এরকমটাই থাকবে। আর আপনারা আসলে কিন্তু আমি এটা একটা অন্য সাইড দিয়ে এসছি, আপনাদের এটা আউটসাইড এটা। তো আপনারা আসলে কিন্তু আসবেন হচ্ছে এই যে গেট, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গেট, এবং এই পর্যন্ত হয়তো আপনারা আসতে পারবেন। এখান থেকে আপনাদেরকে চলে যেতে হবে পাশে, আশা করি দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু অসাধারণ একটা মানে পরিবেশ তৈরি করা হয়েছে আর কি। এবং সর্বোপরি মায়ের যে মূর্তিটা আপনারা একবার দেখুন, এতটা কাছ থেকে হয়তো আপনারা দেখতে পাবেন না যতটা আমি কাছে চলে এসেছি। এই যে সামনেটা দেখুন মায়ের, জাস্ট ওয়াও, অসাধারণ অসাধারণ। উপরে যে কাজটা হয়েছে সেটাও কিন্তু লোহার স্ট্রাকচার, মানে ছোট ছোট পাত কেটে কেটে এইভাবে কিন্তু ফুলের মতো আকার দেওয়া হয়েছে। এবং আমি একটু সাইডটাকে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো, যে দেখুন ভিতরটা কি সাংঘাতিক এবং সুন্দর। এই পথ দিয়ে কিন্তু আপনাদের বেরোতে পারবেন আর কি, আশা করছি ভিতরটা যদি আসতে দেয়। এখনো বলা যাচ্ছে না ওনারা ভিতরটা এই রাউন্ডটা আসতে দেবে কিনা সাধারণ মানুষের। তবে কাছ থেকে আর একটু দেখাই, মায়ের মূর্তিটা কিন্তু ঠিক এরকমটাই থাকবে, চোরবাগান সার্বজনীন। বন্ধুরা এখানে কিন্তু না আসলে আপনারা অনেকটাই মিস করে যাবেন। এই যতগুলো স্ট্রাকচার দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব লোহার, মানে এই যে আমি হাত দিয়ে স্পর্শ করে দেখাচ্ছি, আপনারা ভালো করে দেখুন কাছ থেকে। সমস্ত এই পরিকাঠামো কিন্তু লোহার মানে তৈরি করা হয়েছে। মানে এর ভিতরটা আসলে আপনারা বুঝতে পারবেন কি সাংঘাতিক বানানো হয়েছে। উপরেও কিন্তু খুব সুন্দর সুন্দর একটা মেঘের মানে মেঘের একটা চিত্র পরিকল্পনা করা হয়েছে এবং আঁকা হয়েছে রীতিমতো। কি সুন্দর লাগছে দেখুন একবার। আর ভিতরে হয়তো অবশ্যই আরও লাইট থাকবে, লাইটের কতটা কি বেশ থাকতে পারে আমার এখনো ধারণা নেই। তবে এই পাশে কিন্তু দারুণ একটা গ্লোব বানানো হয়েছে, দেখুন কি সুন্দর, অসাধারণ একটা ভিতরের স্নিগ্ধ একটা পরিবেশ কিন্তু তারা তৈরি করেছেন। অবশেষে সামনেটা দেখুন, জাস্ট ওয়াও। হে মহাজীবন, আর এই কাব্য নয়, এবার কঠিন কঠোর করতে আনো প্রয়োজন। নারী তুমি স্রোতস্বিনী হও, নারী তুমি কলস্বরা হও। তো গাইজ ভিতরটা কিন্তু একদম সাইলেন্ট থাকতে হবে আপনার, তবেই কিন্তু আপনি সবটা অনুধাবন করতে পারবেন। তুমি পৃথিবীর বুকে মায়ের মূর্তিটা দেখালাম এবং এই টোটাল প্যান্ডেলের ভিতরটা কিন্তু অনেকটাই বড় এবং অনেকটাই জুড়ে কিন্তু বানানো হয়েছে। এই যে দেখুন এই পাশে কিন্তু TV9 বাংলার যে ইন্টারভিউ সেটা কিন্তু চলছে এবং এনারা এখানে এসছেন আজকে, এতক্ষণ ভিতরে ছিলেন। আমি একটু কথা বলে ভিতরে ঢুকলাম। যাই হোক, আপনাদের এই দেখালাম চোরবাগান। তো গাইজ আমি কিন্তু এবার অবশেষে বেরিয়ে এলাম, মানে চোরবাগান সার্বজনীনের বাইরেটাই আপনারা দেখতে পাচ্ছেন। ভিতরটাও কিন্তু আপনাদেরকে নিয়ে গেলাম এবং আপনাদেরকে দেখালাম যে এবারের থিম 2024-এ যেটা হতে চলেছে মা দুর্গা। আমি আবারও বলছি, চোরবাগান সার্বজনীনের যে থিম এবারে মানে 2024-এ সেটা হচ্ছে মা দুর্গা। অবশ্যই এখানে ভিজিট করবেন। আমার তালিকার যে 6টা পূজা মণ্ডপ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখন, তো তার মধ্যে কিন্তু এটা অন্যতম একটি। শুধু কেবল শ্রীভূমি বা কল্যাণী বা আপনার কলেজ স্কোয়ার এই সমস্তগুলো ঘুরলে হবে না, অবশ্যই এখানে আসতে হবে। এখানে না আসলে আপনি এবারে যে থিম সেটা কিন্তু কোনো মতে অনুধাবন করতে পারবেন না। অবশ্যই আসার একটা জায়গা। তো চলুন এবার আমরা যাব কলেজ স্কোয়ার। তো গাইজ চোরবাগান সার্বজনীন দেখার পরে কিন্তু একেবারে আপনারা চলে আসবেন কলেজ স্কোয়ারের দিকে, মানে এই ভিতর দিয়ে শর্টকাট রাস্তা আছে এবং আস্তে আস্তেই কিন্তু এই প্রতিমা মণ্ডপটি দেখতে পাবেন। এখানেও কিন্তু খুব সুন্দর প্রতিমা নির্মাণ করা হয় এবং আপনারা দেখতে পাবেন
কাকু এটা উদ্বোধন কবে হবে? 5 তারিখ, পঞ্চমীর দিন। আচ্ছা আচ্ছা, তো গাইস এখানে কিন্তু পঞ্চমীর দিন উদ্বোধন থাকছে। তো আপনারা চাইলে এই পথ দিয়ে আসবেন, অবশ্যই মানে শর্টকাট হবে আপনাদের, সেজন্যই বলছি হেঁটেই আসতে পারবেন। এবার আমি যেহেতু হেঁটেই যাচ্ছি, তো দেখুন এরকমটাই প্রতিমা কিন্তু এখানে আসলে আপনারা দেখতে পাবেন। এবং পুরোপুরি কিন্তু এখনো প্যান্ডেল রেডি হয়নি, কাজ চলছে। দেখুন এই ভিতরে এটাও একটা প্যান্ডেল আপনি বলতে পারেন, কিন্তু আমার যে 6টা প্যান্ডেলের কথা আমি আপনাদেরকে বলেছিলাম, সেটার মধ্যে কিন্তু সেগুলোর মধ্যে কিন্তু এটা ছিল না। তবে এটাকে কিন্তু আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো এসে দেখে যাওয়ার। শহরের বড় বড় প্যান্ডেল বা মণ্ডপের মাঝে এরকম ছোটখাটো প্যান্ডেলও কিন্তু ঘুরে দেখার দরকার আছে। তো যাই হোক গাইস, আর সময় নেব না, আমরা এবার কলেজ স্কোয়ারের দিকে যাচ্ছিলাম। তো চলুন, এই মণ্ডপ দেখেই কিন্তু আমি বেরিয়ে যাচ্ছি কলেজ স্কোয়ারের দিকে। দেখুন তো গাইস, চৌরবাগান সার্বজনীন দেখার পর আমি কিন্তু হাঁটতে হাঁটতে মাত্র 5 থেকে 6 মিনিট বা খুব বেশি হলে আপনি 10 মিনিটের মধ্যে মানে হেঁটে কিন্তু চলে আসতে পারবেন একেবারে কলেজ স্কোয়ার। তো আমার তালিকায় তৃতীয় যে পুজো মণ্ডপটা আছে সেটা হচ্ছে কলেজ স্কোয়ার। বাই দ্য ওয়ে, কথা বলতে বলতে আমি কিন্তু এই এক নস্টালজিয়ার সাক্ষী কিন্তু আমরা সবাই। কিন্তু যেটা আমরা শুনছিলাম, এটা আমাদের শহর থেকে বা আমাদের এই কলকাতা থেকে এমন একটা যানবাহন পদ্ধতিকে আমরা হারাতে চলেছি। বাই দ্য ওয়ে, সেদিকে আমি যাব না, তবে আমি কিন্তু একেবারে কলেজ স্কোয়ারের সামনে চলেই এসেছি প্রায়। এখনো পর্যন্ত কিন্তু কাজ কমপ্লিট হয়নি, মানে দুপাশে কাপড়ের যে কাজ সেটা কিন্তু এখনো হচ্ছে। ওনারা যেটা বললেন আগামীকাল কিন্তু উদ্বোধন থাকছে এবং সাধারণ মানুষে কিন্তু এসে দেখতে পাবেন। তো দেখুন, আমি এর আগের বার যখন এসেছিলাম ভিতরে কিন্তু এত সুন্দরভাবে সাজানো প্রায় হয়নি, তখন অর্ধেক কাজ সম্পন্ন হয়েছিল। তখন যেটা কথা বলে জানতে পেরেছিলাম যে তারা এরকম তৃতীয়া কিংবা চতুর্থীর কাছাকাছি উদ্বোধন রাখবেন। বাই দ্য ওয়ে, আমি একবার একটু কাছ থেকে আপনাদেরকে দেখাবো। মায়ের প্রতিমা কিন্তু এনে বসানো হয়েছে, দেখুন ঠিক এরকমটাই থাকবে। আমি এখানকার থিম সম্পর্কে আমি একটু পরে আসবো, তবে আগে মায়ের প্রতিমাটা একবার আপনাদের একটু দেখাই। দেখুন মায়ের প্রতিমাটা অনেকটাই উঁচুতে দাঁড় করানো হয়েছে। একেবারে আমি একটু উপরে এসে দেখানোর চেষ্টা করছি। দেখুন ঠিক এরকমটাই প্রতিমা। দেখুন এই হচ্ছে মায়ের মুখ এবং এপাশে আছেন লক্ষ্মী, আর এপাশে কিন্তু আছেন গণেশ। দেখুন একদম একদম দেখে। তো এরকমটাই, এই যে বাঁশের বাঁশের এই যে স্ট্রাকচারগুলো, এগুলো কিন্তু খোলা হবে, এখনো খোলা হয়নি, কাজ চলছে যেহেতু শিল্পীরা একের পর এক কাজ করছেন। আমি এভাবেই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো। আগামীকাল থেকে যেহেতু উদ্বোধন, তো তার আগে আমি এসে এতটা ফ্রিলি বা ভালোভাবে আপনাদেরকে যদিও কাছ থেকে দেখাতে পাচ্ছি, কালকে হয়তো এতটা সম্ভব হবে না, অনেকটাই দেখে শুনে পা ফেলতে হচ্ছে, কারণ এখানে কাজ চলছে রীতিমতো। দেখুন নিচটা। হয়তো এবার আমি আপনাদেরকে একটু ওপরটা দেখাবো, কি সুন্দরভাবে তো বানানো হয়েছে। দেখুন টোটালি কিন্তু সেই সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস, মানে ভিতরটা প্লাস বাইরেটা, ভিতর এবং বাইরে দুটো মিলিয়েই কিন্তু একেবারে অবিকল সেই সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস। কলেজ স্কোয়ারের 2024-এর থিম সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস। প্রতিমার রূপ আমি আপনাদেরকে দেখালাম, একেবারে ফার্স্ট লুক বলতে পারেন, একেবারে কাছ থেকেই দেখালাম। মায়ের মুখটা কিন্তু একেবারে অনেকটাই রাগান্বিত দেখাচ্ছে এখানে, মানে অন্যান্য জায়গার তুলনায়। দেখুন এটাই কিন্তু মায়ের চূড়া, মানে মায়ের যে মুকুটটা সেটা কিন্তু এই রাখা আছে, এখনো লাগানো হয়নি। তো গাইস, আমি এখন একটু মানে একেবারে সেই পুলের মধ্যে কিন্তু চলে এসেছি, যে কলেজ স্কোয়ারের ভিতরে যেটা দেখতে পারেন বড় পুকুর, মানে সেই পুকুরের মধ্যে দিয়ে আমি কিন্তু এখন যাচ্ছি আপনাদেরকে একটা ভালো ফুটেজ দেখানোর জন্য, বা একটা ভালো ছবি যাতে আপনাদেরকে দেখাতে পারি। সম্পূর্ণ কলেজ স্কোয়ারের যে প্যান্ডেল সেটারই
একটা ছবি তোলার জন্য আমি কিন্তু কথা বলে এতটা ভিতরে চলে আসলাম। দেখুন আমার সামনে কিন্তু টোটালি সেই জলাশয় এবং পুকুর, এখানে কিন্তু সুইমিং শেখানো হয়। এইবার দেখুন আমি এই দেখাচ্ছি, লাইটিং কিন্তু এবার অল্প অল্প করে দেখানো হচ্ছে। আর একটু উপাসে যাব, দেখুন এটাই কিন্তু 2024-এর কলেজ স্কোয়ারের সেই তাক লাগানো থিম, মানে সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস। দেখুন লাইটটা কিন্তু এই সাইড দিয়ে মানে শো করা হচ্ছে, এই লাইটটা কিন্তু এই আস্তে আস্তে করে পড়ছে এবং অসাধারণ একটা চিত্র ফুটে উঠছে। অবিকল, মানে আর একটু জুম করে দেখাই আপনাদের, দেখুন একবার অবিকল কিন্তু সেই সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস। সো অপেক্ষার শুধু আর একটা দিন, আপনারা কালকে থেকেই কিন্তু এখানে এসে প্রতিমা দেখা এবং প্যান্ডেল সমস্তটাই দর্শন করতে পারবেন, যেটা কথা বলে জানতে পারলাম। আমি যেটা এখানে দাঁড়িয়ে আছি, এই জায়গাটা সত্যিকারের চোখে মানে চাক্ষুষ একটা দেখা, এটা সত্যিকারের খুবই মানে দারুণ একটা বিষয়। আমি এখানে আসতে পেরে খুব ভালো লাগছে আর কি। আর এখান থেকে ভিউটা খুব সুন্দর পাওয়া যাচ্ছে আর কি, চোখে তো দেখেই নিলাম আর আপনাদেরকেও চেষ্টা করলাম ক্যামেরার মাধ্যমে দেখানোর। আশা করি আপনারা এসে বাদ বাকি সমস্তটাই দেখতে পারবেন। হয়তো আপনারা অবশ্যই আসবেন, আপনারা আশা করি এই জায়গায় হয়তো আসতে পারবেন না। আমি যেখানে দাঁড়িয়ে আছি দেখুন একবার, এই জায়গাটা কিন্তু আপনারা আসতে পারবেন না, এটা একদম পুলের মধ্যে। আপনারা হয় উপাস থেকে দেখতে পারবেন বাইরে থেকে, আর ভিতরটা। তো গাইস এই ছিল আমার তালিকার তৃতীয় যে মণ্ডপ, মানে কলকাতার অন্যতম সেরা প্যান্ডেলগুলোর মধ্যে এটি। অবশ্যই এখানে আসবেন, ভিজিট করবেন এবং কেমন লাগলো সেটাও কিন্তু, কোন প্যান্ডেল আপনার কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আজকে এসে আমি অনেকটাই দুঃখিত, অনেক মানে দর্শনার্থী কিন্তু এসে ফিরে যাচ্ছেন, আমি যেটা দেখলাম এসে আসার পথেই কিন্তু অনেকে একটু কষ্ট পাচ্ছেন। বাই দ্য ওয়ে এই পাশটা দেখুন আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির যে হোম ক্যাম্পাস, এবং ওপাশ দিয়ে কিন্তু এই লোক যাচ্ছে, ওই যে দেখুন দূর থেকে। আমি ওখান থেকে কিন্তু ফার্স্ট আপনাদেরকে যে লুকসটা দেখিয়েছিলাম সেটা ওখান থেকে দেখিয়েছিলাম। সো গাইস এখন দেখাবো আপনাদেরকে আমার তালিকার একেবারে চতুর্থতম পূজা মণ্ডপ এবং এই সেন্ট্রাল কলকাতার অন্যতম চোখ ঝলসানো যে পূজা মণ্ডপ, যে কথা আপনাদেরকে এর আগের ভিডিওতে এবং ভিডিওর প্রথম দিকটাতে আমি বলছিলাম যে তৃতীয়া কিংবা চতুর্থী মানে কিন্তু সমস্ত পূজা মণ্ডপ যে উদ্বোধন হবে এমন কোনো কথা নেই। কিছু কিছু পূজা মণ্ডপ মহালয়া থেকে কিংবা তার পরপর আস্তে আস্তে উদ্বোধন হয়ে গেছে, সাধারণ মানুষ যাওয়া আসা করতে পারছেন এবং সবার জন্য অ্যাভেলেবল হয়েছে। কিন্তু বেশ কিছু পুজো প্যান্ডেল যেগুলো এখনো পর্যন্ত আপনাদের চোখ ঝলসাতে মানে চোখ ঝলসানোর দাবি রাখে, তারা কিন্তু এখনো পর্যন্ত অনেক পুজো মণ্ডপ আর কি তারা এখনো উদ্বোধন করেননি, উদ্বোধন হবে। তো সেরকমই আমি সেন্ট্রাল কলকাতার অন্য এক দাবিদার, অন্য চোখ ঝলসানো জায়গা যার সামনে আমি দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন তালিকার একেবারে চতুর্থতম যে পূজা মণ্ডপ, শিয়ালদহ অ্যাথলেটিক্স ক্লাব। অর্থাৎ আপনারা সবাই চেনেন বা জানেন, বিগত বছরগুলোতেও এনারা কঠোর পরিশ্রমের মাধ্যমে আর কি অনেক বড় বড় কৃতিকলা তারা তুলে ধরেছেন মানুষের সামনে। তো গাইজ এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি মায়ের যে প্রতিমা, মানে শিয়ালদহ অ্যাথলেটিক্স ক্লাবের এবারের 2024-এর মায়ের প্রতিমাটা একবার দর্শন করে নিন। মানে আমি কিন্তু একেবারে ক্লোজলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যেহেতু আজকে সেরকম কোনো ভিড় নেই এবং সম্পূর্ণ প্যান্ডেলটাই ফাঁকা, যেহেতু উদ্বোধন হয়নি, সেহেতু আমি কিন্তু একেবারে ভিতরে এসে ভালোভাবে আপনাদেরকে এই সমস্ত প্যান্ডেলের ভিতরটা দেখিয়ে দিলাম। এখানকার এবারের যে থিম, অর্থাৎ দুবাইয়ের সেই ডাউনটাউন হোটেল বা যে ডাউনটাউন টাওয়ার আমরা যেটা দেখেছি সোশ্যাল মিডিয়ায়, অবশ্যই দেখে নেবেন। তো সেটা কিন্তু একেবারে অবিকল এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে বাইরেটা কিন্তু সাজানো হচ্ছে, একটু কাজ বাকি আছে, যার জন্য করে কিন্তু পঞ্চমীতে বা সোমবারে এর উদ্বোধন হবে। তবে তালিকায় চতুর্থতম এই প্যান্ডেল কিন্তু আমার অত্যন্ত প্রিয় এবং সেজন্যই কিন্তু সেন্ট্রাল কলকাতার আমি এই প্যান্ডেলটা প্রতি বছরই কিন্তু আসি এবং আপনারাও এই জায়গাটা অবশ্যই ভ্রমণ করবেন, এসে দর্শন করবেন মায়ের প্রতিমা তথা এই যে লাইটের কাজ বাইরেটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি কথা বলছি একেবারে পূজা মণ্ডপের ভিতরে, মানে চারপাশটা দেখুন একবার কি অসম্ভবভাবে মানে সাজানো হয়েছে। ছোট ছোট কাজ, মানে কাঁচ, ফাইবার বা থার্মোকল, এই সমস্ত কিছু বা দেখতে পাচ্ছেন এই কাজগুলো হয়েছে বিভিন্নভাবে। তো আপনারা আসলে তো প্রতিবার যেভাবে আপনাদের চোখ ঝলসায় সেভাবে কিন্তু এবারও চোখ ঝলসাতে বাধ্য।
তো গাইজ এখন চলে এসেছি একেবারে আমার তালিকার মানে সেন্ট্রাল কলকাতার যে 6টা পূজা মণ্ডপ আমি সাজিয়েছি, সেই 6টা পুজো মণ্ডপের আমি এখন চলে এসেছি একেবারে 5 নম্বর পুজো মণ্ডপে। তো আপনারা আমার পিছনটা একবার দেখে বুঝতে পারছেন হয়তো। তো আমি এখন আছি 33 পল্লী মানে বেলেঘাটা 33 পল্লী যে পুজো মণ্ডপ, সেখানে অবশ্যই আমি এই জায়গাটা বেছে নিয়েছি। তার কারণ এখানে আছে এবার যে থিম, সেটা সত্যি মন করা, এবং থিমটা সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো। তো তার আগে জানিয়ে রাখি যে এখানে যে থিম মানে 2024-এ বেলেঘাটা 33 পল্লী যে ক্লাব, সেখানকার থিম সেটা হচ্ছে দ্য কোহিনূর। কোহিনূরের যে ইতিহাস বা পৌরাণিক গুরুত্ব সেটা সম্পর্কে কিন্তু এখানকার মানে থিমটা করা হয়েছে। তো ভিতরে গিয়ে সম্পূর্ণটা দেখাবো, চলুন ভিতরে যাওয়া যাক। ঢুকতেই কিন্তু আপনারা দেখতে পাবেন এরকম একটা জাহাজের যে শেপ তারা কিন্তু এখানে করেছেন, দুপাশেই কিন্তু দুটো জাহাজের মতো শেপ তারা করেছেন, এবং এখানেই কিন্তু সেই ব্রিটিশদের সেই যে পুরনো মাহাত্ম্য বা ব্রিটিশদের যে ছবি সেটা কিন্তু রেখেছেন। এবং কোহিনূর যেটা সেটা কিন্তু একদম দেখতে পাচ্ছেন এই মানে এর মধ্যেই রাখা আছে। সেটা নিয়ে আমি আরো বিস্তারিত ভালোভাবে আপনাদেরকে দেখাবো। তবে চলুন এখন আপাতত ভিতরে চলে যাব এবং ভিতরটা কেমন করেছে বা কতটা সুন্দর হয়েছে সেটা সম্পর্কে আপনাদেরকে দেখাবো। দ্য স্টোরি অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট ইনফেমাস ডায়মন্ড, একটা ডায়মন্ডের সম্পর্কে এখানে যে থিমটা বানানো হয়েছে সেটা কিন্তু আপনারা আসলেই দেখতে পাবেন। এই যে হয়তো একটু বর্ষা হওয়ার জন্য এই যে মানে সম্পূর্ণটা তো কাঠের বানানো, এইখানগুলোতে একটু মাশরুম চলে এসছে, মানে বৃষ্টি হওয়ার কারণে এটা হয়েছে। মানে এখানেও কিন্তু কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। ভিতরে যাব একের পর এক, এখানে কিন্তু আর্ট বানানো হয়েছে, আপনারা আসলে দেখবেন চমৎকার বিষয়। মানে সত্যি এখানে যে আর্টের একটা কাজ আপনারা আসলে দেখতে পাবেন। ইমাজিন ইন্ডিয়া এট দ্য গ্রেট এক্সিবিশন অফ 1851, কোহিনূরের সেই বিস্তারিত ইতিহাস এখানে দেখুন, একটার পর একটা আপনাদেরকে দেখাবো। এই দেখুন এখানে কিন্তু কুইন ভিক্টোরিয়ার যে ছবি, রয়্যাল ওয়েডিং, মানে এখানে কিন্তু একটা অন্যরকম ইতিহাস তুলে ধরা হয়েছে। এই যে দেখুন, ওয়াও, মানে সম্পূর্ণটা কিন্তু এই কাঠের যে স্ট্রাকচার তার উপরেই কিন্তু বানানো হয়েছে। আমাকে কিন্তু এর উপরে মানে হাত দেওয়ার পারমিশন নেই, যেটা ওনারা দেখুন, ওনারা গাইডে আছেন। এই যে দেখুন একবার আমি কাছ থেকে দেখাচ্ছি, প্রতিটা জায়গায় কিন্তু একভাবে হেডলাইন করে এবং তার ইনস্ট্রাকশন এবং সমস্ত তথ্য কিন্তু নিচে দেওয়া আছে আর কি। আর আপনারা আসলে অবশ্যই বুঝতে পারবেন। অসম্ভব সুন্দর, দেখুন এখানে আর্ট, পুরো সম্পূর্ণটা আর্টের উপরে, অসাধারণ। এখানে দেখুন ইংল্যান্ডে কোহিনূর, একবার বিস্তারিত দেখাবো কি লেখা আছে একবার দেখুন। বিশ্ব চিত্রপথ প্রদর্শনীতে প্রদর্শন হলো কোহিনূরের, কিন্তু ফলাফল হলো হতাশার। কারণ লর্ড ডালহৌসি কোহিনূরকে নিয়ে একটি চিঠিতে যা লিখেছেন সেই অনুযায়ী তার উজ্জ্বলতা ছিল খুবই কম। আবার নতুন করে রূপ ফিরে পেল কোহিনূর, আয়তনে কমে গেলেও তার উজ্জ্বলতা ফিরে পেল কোহিনূর। তো গাইজ এভাবেই কিন্তু একটার পর একটা আপনারা আসলে পড়ে দেখতে পারবেন এবং এখানকার যে থিম সেটা কিন্তু সম্পূর্ণটা বুঝতে পারবেন। এই সম্পূর্ণটা আর্ট, এবং যিনি শিল্পী তার তো মানে তাকে কতটা আপনারা কত মান দেবেন আপনারা নিজেরাই বিচার করুন। কি সুন্দর বানিয়েছে দেখুন, সম্পূর্ণটা কাঠের ওপরে, যদিও বৃষ্টির জন্য একটু আবছা মানে ফুটে উঠতে একটু ইয়ে হচ্ছে, সেটা কাঠটা যত শুকিয়ে যাবে ততই হয়তো আরো বেশি ফুটে উঠবে। এই দুদিন ধরে বৃষ্টি হচ্ছে কম বেশি বিভিন্ন জায়গায়, তো তার জন্যই কিন্তু এই একটা মানে একটু অসুবিধা হয়েছে এখানকার। তবে সেটা আশা করি পরবর্তীতে কিন্তু ঠিক হয়ে যাবে। প্রস্থান এই পথেও কিন্তু সব জায়গায় দ্য কোহিনূরের একটা যে ওয়ার্ল্ড হিস্ট্রি সেটা কিন্তু দেওয়া আছে। এখানে দেখুন, এপাশেও দেখুন, এভাবে কিন্তু প্রতিটা জায়গায় তাদের যে ছবি সেই ছবি কিন্তু আঁকা আছে। তো গাইজ দেখুন এরকমটাই ছোট্ট মণ্ডপ, একেবারে ছোট্ট মণ্ডপ, 4-5টা আটকানো, কোনো রকম কিন্তু আলাদা কোনো পথ নেই। যে এ পথ দিয়ে আসবেন, প্রতিমা দেখবেন এবং এ পথ দিয়ে বাইরে চলে যেতে হবে আপনাদের। তো সত্যি অসাধারণ। ভিতরে লাইটের যে ক্যারিশমা বা লাইটের যে
কাজ সেটা কিন্তু খুব বেশি নেই। মায়ের প্রতিমার উপর দিয়ে কিন্তু ছোট্ট করে একটা লাইট রাখা হয়েছে, আপনারা উপরে দেখতে পাচ্ছেন। সুতরাং সব জায়গায় যে লাইটের কাজ হবে বা লাইটের পূজা মণ্ডপ তৈরি হবে এরকম কিন্তু কোনো কথা নেই। আপনারা আসলে এই জায়গার যে পরিবেশ এবং এখানকার যে আবহাওয়া সেটা কিন্তু আসলেই টের পাবেন। চমকপ্রদ একটা ব্যাপার হলো এই যে ডিজাইন এবং মায়ের প্রতিমা এবং পাশাপাশি ছোটখাটো যে আর্টগুলো করা হয়েছে, ডিজাইনগুলো করা হয়েছে সমস্তটাই কিন্তু পাথরের। তো গাইজ দেখুন এভাবেই কিন্তু প্যান্ডেলটাকে বানানো হয়েছে। সমস্ত পাশটা আপনাদেরকে দেখাচ্ছি, ঘুরে দেখানোর চেষ্টা করছি। সামনেটা এটাই কিন্তু সেই জাহাজের আমরা যেটা পাল বলি সেটাই কিন্তু বানানো হয়েছে এবং টোটালি সামনে থেকে আপনাদেরকে যেটা দেখিয়েছিলাম এটা একটা জাহাজ, দুটো জাহাজের উপরে কিন্তু এই থিমটা রাখা হয়েছে, অসাধারণ। এবং এখানে সামনেই কিন্তু রাখা আছে অরিজিনালি সেই ডায়মন্ডের একটা বাক্স আর কি। তো গাইস আপনারা কিন্তু আসলে এখানে দেখতে পাবেন অরিজিনালি, অবশ্যই কিন্তু ছুঁয়ে দেখা যাবে না এটা। ওকে, থ্যাংক ইউ। অবশ্যই কিন্তু ছুঁয়ে দেখা যাবে না, এটার বাইরে থেকে আপনারা দর্শন করতে পারবেন। দেখুন একবার কি সুন্দর এইভাবে কিন্তু রাখা আছে একেবারে কোহিনূর, মানে সেই ডায়মন্ড। দেখুন এপাশে এপাশে দুই পাশে কিন্তু সেই অরিজিনাল ডায়মন্ড, মানে চেনার সূত্রে বা বোঝার জন্য করে এখানে কিন্তু রাখা হয়েছে। কি অসাধারণ! দেখুন অনেক সংবাদ মাধ্যম কিন্তু চলে এসেছে, আমি আর দেরি করবো না, আপনাদেরকে এই দেখালাম বেলেঘাটা 33 পল্লীর এবারের তাদের ভাবনায় যেটা ছিল যে কোহিনূরের যে ইতিহাস সেটা সম্পর্কে তারা অনেকটা তুলে ধরার চেষ্টা করেছেন। সামনেটা ঠিক এরকমটাই আসছে। তারা বিগত 9 মাস থেকে এই পরিশ্রম করে মানুষের সামনে দাঁড় করিয়েছেন, মানে অসম্ভব পরিশ্রমের পর আমরা কিন্তু এরকম একটা শিল্পকলা দেখতে পাচ্ছি। এবং দেখুন আস্তে আস্তে মানুষ কিন্তু আসা যাওয়া করছেন, খুব বেশি যে ভিড় হয়েছে তাও নয়, মানে আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে সেহেতু মানুষের ভিড় কিন্তু একেবারে সেই পরিমাণে দেখা যাচ্ছে না। তবে আশা করি এখানে মানুষের ভিড় কিন্তু জমবে পরপর। শুভ দ্বিতীয়াতেই কিন্তু উদ্বোধন হয়েছিল বেলেঘাটা 33 পল্লীর যে পূজা মণ্ডপ সেটা। তো গাইজ এখন কিন্তু বেলেঘাটা 33 পল্লীর যে পূজা মণ্ডপ সেটা কিন্তু দেখা শেষ, আর আমি কিন্তু বেরিয়ে চলে এলাম বেলেঘাটা 33 পল্লী থেকে। এখান থেকে সামান্য একটুখানি হেঁটে একেবারে সিআইডি মোড়, তো সেখান থেকে আমি আবার শিয়ালদহ ফিরে যাব, কারণ আপনাদের জন্য ওয়েট করছে একেবারে আমার তালিকার শেষ যে পূজা মণ্ডপ সেটা হচ্ছে দ্য লাস ভেগাস স্কোয়ার, মানে সন্তোষ মিত্র স্কোয়ারের সেই তাক লাগানো থিম, যেটা আপনাদেরকে এর আগে আমি প্রস্তুতি পর্ব দেখে এসেছি। সেটাই কিন্তু আমি আমার তালিকার লাস্টে রেখেছি, কারণ সেখানে আছে রাত্রের যে বিশেষ লাইট প্রদর্শনী, লাইটের যে একটা চকমা, সেখানে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো বাইরে। তো চলুন আর বাড়াবো না, ভিডিওটা অনেকটাই বড় হতে চলেছে। তবে একটা কথা জানিয়ে রাখি যে আপনারা যদি ভিডিওর এতদূর পর্যন্ত এসে থাকেন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকেন, অবশ্যই একটা লাইক করতে কিন্তু ভুলবেন না, কারণ একটা লাইক আমার এগিয়ে চলার অনেকটা সাহস। বাই দ্য ওয়ে, তো আর শেয়ার করতে ভুলবেন না, বাকিদেরকে একটু জানাবেন। এখন তো অ্যাড ফ্রি চ্যানেল, মানে অ্যাডস তো এখন আমার চ্যানেলে আসেনি, তো পারলে চেষ্টা করবেন একটু শেয়ার করার এবং বাকিদেরকেও জানানোর। তো গাইজ বেলেঘাটা 33 পল্লী কিন্তু আমাদের দেখা শেষ, আর এই ভাইরাও বা দাদারাও কিন্তু এসেছিল বেলেঘাটা 33 पल्ली देखते। কেমন লাগলো পুজো? हाँ हाँ, बिहार से आए सब। ओ आप लोग बिहार से आए? तो इन लोग सभी बिहार से आए हैं। मैं हिंदी में थोड़ी कमजोर हूँ, कमजोर है, इसलिए बांग्ला में कंफर्टेबल है आप लोग? नहीं, बांग्ला में नहीं है। तो बांग्ला में पंडाल देखने आ रहे हो तो बांग्ला में कंफर्टेबल नहीं है, ये कैसे चलेगा? बांग्ला में चलने के लिए तो बांग्ला में कंफर्टेबल होना पड़ेगा। कोई बात नहीं, चलो पूछो कैसे लगा इस पंडाल? इस पंडाल थीम क्या है पता है आपको? थीम इस पंडाल का थीम क्या है? थीम का पता नहीं, पंडाल देख कर चला ये कोहिनूर मतलब एक डायमंड। इस डायमंड तो हर जगह पर घूमते हुए आ रहे हैं, मतलब ये बहुत प्राचीन एक डायमंड है। तो इसका जो शेप और इसका जो ओरिजिनलिटी ये किसी को पता नहीं अभी तक। हाँ, इसके लिए इसको जो हिस्ट्री ये इस पैंडल का, हाँ हिस्ट्री, ये कहाँ से कहाँ आ रहे हैं। तो ये इसका शेप उधर रखा हुआ, दोनों देखा आप लोग, दोनों शेप उधर बॉक्स में रखा हुआ था, तो इसलिए इस थीम इधर इस पैंडल में अभी मैंने इस बार चॉइस किया है।
तो अच्छा लगा आप लोगों को सब? हाँ बहुत अच्छा लगा। बहुत खूब, मतलब बहुत आर्ट आर्ट तो बहुत अच्छा, आर्ट अच्छा किया। और प्लाई मैंने वुड का और आयरन का था, दोनों मिक्स करके। तो ठीक है, चलते हैं अब लोग। इन लोगों के साथ मिलते हुए बहुत अच्छे लगे मेरे। बड़े तो चलते हैं, टाटा टाटा। তো আসার পথে কিন্তু বেশ কিছু মানুষের সঙ্গে দেখা হয়ে যাচ্ছে, ওনারাও কিন্তু এসেছিলেন এখানে পুজো দেখার জন্য। বাদে বেলেঘাটা 33 পল্লী দেখে যাওয়ার পথে আমি কিন্তু 6টা তালিকা করেছি বটে, কিন্তু আপনারা আসলে বা পুজো প্যান্ডেল দেখতে হলে আমার এই যে তালিকা অনুসারে যদি দেখতে আসেন, অবশ্যই কিন্তু আরো আরো পুজো প্যান্ডেল বা পুজো মণ্ডপ দেখতে পারবেন। দেখুন এই বেলেঘাটা 33 পল্লী যাওয়ার পরে এখানে কিন্তু আরো একটা পুজো মণ্ডপ আপনারা এসে দেখতে পারেন, যেটা হচ্ছে অকাল বোধন। এখানকার যে থিম সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে সুরাপল্লী, বেলেঘাটা সুরাপল্লী। এই যে ক্লাবটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু লেখা আছে বেলেঘাটা সুরাপল্লী। আপনাকে একটু ভালো করে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন, এটা পার্শ্ববর্তী ক্লাব, মানে বেলেঘাটা 33 পল্লীর পাশে। এখানেও কিন্তু খুব সুন্দর প্রতিমা এবং প্যান্ডেল নির্মাণ করা হয়। আমি ভিতরটা আর যাচ্ছি না, যেহেতু আপনাদের ভিডিওটা অনেকটা বড় হতে চলেছে। তো গাইজ, এই যে দেখুন, আমরা কিন্তু এবার একেবারে আমার তালিকার শেষ এবং কলকাতার সেন্ট্রাল কলকাতার অন্যতম বেস্ট মানে পুজো প্যান্ডেল এবারে 2024-এর সেই পুজো প্যান্ডেলে কিন্তু আমরা এবার পা রাখতে চলেছি। তো গাইজ দেখুন, আমি কিন্তু একেবারে সেই সন্তোষ মিত্র স্কোয়ারের সামনেই চলে এলাম কথা বলতে বলতে, এবং পায়ে হাঁটতে হাঁটতে সেন্ট্রাল কলকাতার সমস্ত পূজা মণ্ডপকে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম। অবশেষে আমি কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারের ভিতর ঢুকে গেলাম এবং সেই ফার্স্ট লুক দেখাতে, ফার্স্ট লুক আর বলা চলে না, সবাই হয়তো দেখেই নিয়েছে। দেখুন, এটাই হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের 2024-এর সেই তাক লাগানো থিম, মানে পূজা মণ্ডপটা। যদি আপনারা দেখতে চান, অবশ্যই কিন্তু একটু রাত্রের দিকে আসতে হবে, কারণ এটা সম্পূর্ণ লাইটের উপরে। দেখুন একবার কি অসাধারণ, মানে আমি তো সেই যখন প্রস্তুতি পর্ব চলছিল সে সময় আপনাদেরকে দেখিয়েছি, এবং এখনই মানুষ দেখুন কি বিপুল পরিমাণে ভিড় করছেন। আমি ভিতরটা যাব, তবে তার আগে একটু বাইরে থেকে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন একবার, এবারেও কিন্তু তাক লাগাতে চলেছে, তবে মনে হচ্ছে লাইটের কাজ এখনো কিছু একটু হয়তো উপরের দিকটা বাকি আছে। যে তালিকার 6টি মণ্ডপ আপনাদেরকে দেখাচ্ছিলাম এতক্ষণ, সেই তালিকার একেবারে শেষ, অর্থাৎ ষষ্ঠতম মণ্ডপ 2024-এর সেরা মণ্ডপগুলোর মধ্যে অন্যতম আরেকটি মণ্ডপ, সেই আমেরিকা যুক্তরাষ্ট্রের লাস ভেগাস, এবং আশ্চর্য সেই গোলক দেখতে কিন্তু দেখুন অগণিত মানুষের ভিড় কিন্তু শুরু হয়ে গেছে একেবারে মহালয়ার পর থেকেই। তো তারা কিন্তু এখানে চলে এসেছেন তাদের যে পিপাসা এবং বাঙালি উৎসবপ্রিয় মানুষের যে একটা ভ্রমণের ইচ্ছা এবং পূজা মণ্ডপ ঘোরার ইচ্ছা, সেইটা কিন্তু আমরা এই দেখতে পাচ্ছি বা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, তৃতীয়া বা চতুর্থী থেকেই কিন্তু এরকম একটা ভিড়। দেখুন একবার, দেখুন একবার সেই তাক লাগানো থিম আমরা কিন্তু এই দেখে নিলাম বা আপনাদেরকেও আমি দেখানোর চেষ্টা করলাম। বাই দ্য ওয়ে, মানুষের ভিড় কিন্তু পরপর বেড়েই চলেছে। দেখুন একবার, ওখানটা পুরোপুরি জ্যাম হয়ে যাচ্ছে। আমি এখনো পর্যন্ত ভিতরে যাইনি, মণ্ডপের ভিতরে কিন্তু প্রতিমা দর্শন করা দরকার, এবং প্রতিমা দর্শন এখনো পর্যন্ত আমি করিনি। বাই দ্য ওয়ে, বাইরেটা কিন্তু এই দেখালাম সমস্তটা। সো গাইস, ভিতরটাও কিন্তু চলছে সেই লাইট শো। এতক্ষণ যেটা দেখতে পেলেন, এপাশে কিন্তু প্রতিমা রাখা হচ্ছে, কিন্তু এখনো লাইটের ব্যবস্থা হয়নি। দেখুন, মায়ের প্রতিমা কিন্তু এপাশেই রাখা আছে, এবং এই যে গোল প্রচন্ড আওয়াজ, দেখুন ভিতরটা একবার। এই প্যান্ডেলের বাইরেটাও যেমন একটা আমাদের সংস্কৃতি এবং বর্তমান প্রেক্ষাপট থেকে তুলে ধরা হবে, তেমন এর ভিতরটাও কিন্তু
গাইস, এই ছিল আজকের সম্পূর্ণ ভিডিও বা সেন্ট্রাল কলকাতার যে 6টি মণ্ডপ আপনাদের সঙ্গে শেয়ার করার কথা বলেছিলাম বা আপনাদের ঘুরে দেখার জন্য আমি সাজেশন হিসেবে বলেছিলাম। তো দেখা হচ্ছে পরের একটা কোনো পূজা মণ্ডপে, এবং কলকাতার সেন্ট্রাল কলকাতা তো আপনাদেরকে ঘুরে দেখালাম, এরপরে সাউথ ক্যালকাটার বা সাউথ কলকাতার উপরে আমি কিন্তু ভিডিও আনতে চলেছি এবং সেখানকার পুজো মণ্ডপ এবং প্রতিমা আপনাদেরকে দেখাবো। তো দেখা হচ্ছে পরের একটা অন্য কোনো পুজো মণ্ডপে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা। আর ভালো লাগলে অবশ্যই শেষে আবার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন, টাটা।